हीरा मंडी वो सोने का पिंजरा है। বলিউড নির্মাতাদের মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ সেট ও অভিনয় শিল্পীদের শানদারভাবে উপস্থাপন করার সুনাম বরাবরই সঞ্জয় লীলা বানসালির ঝুলিতে। তার মতো করে পিরিয়ডিক কাজের ভাবনায় যেন ভাবতে পারেন না অন্য কেউ। তবে এবার তার কাজ নিয়ে আলোচনার চেয়ে সমালোচনায় যেন বেশি সবখানে। किसी के हुस्न पर हीरे लुटाए जाते हैं तो किसी के हुनर पर दिल उठा। গেল পহেলা মে নেটফ্লিক্সে মুক্তি পায় সঞ্জয় লীলার প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডি ডায়মন্ড বাজার। আর মুক্তির পর থেকেই দর্শক সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এটি। ভারত ছাপিয়ে পাকিস্তানেও হচ্ছে এর আলোচনা সমালোচনা। সিরিজটি দেখে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানি লেখক হামদ নওয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, হীরামান্ডি দেখলাম, এখানে হীরামান্ডি ছাড়া সবকিছুই আছে। বলতে চাচ্ছি গল্পের মধ্যে 1940-এর লাহোর সেট করতে পারেন না, অথবা আপনি যদি এটা করেনও তবে আগ্রার ল্যান্ডস্কেপ, দিল্লির উর্দু, লখনৌর পোশাক, 1840-এর ভাইব সেট করতে পারেন না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। हर आईना वहीदा की एक झलक को तरसता था, लेकिन हमें क्या पता था। পাকিস্তানি লেখক হামদ নওয়াজের সেই পোস্ট আবার শেয়ার করে বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীও এর সমালোচনা করেন। এই পোস্টের ক্যাপশনে সিরিজটির পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে নিয়ে আরও কড়া সমালোচনা করেছেন দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক। পাকিস্তানি লেখকের সমালোচনাকে উৎকৃষ্ট বলে মন্তব্য করে তিনি লিখেন, আমি সিরিজটি দেখিনি, কিন্তু লাহোরের হীরামান্ডি কয়েকবার ভিজিট করেছি। পতিতালয়কে রোমান্টিকভাবে উপস্থাপন করার প্রবণতা বলিউডের রয়েছে। এটি খুবই দুঃখজনক মন্তব্য, কারণ পতিতালয়গুলো কখনো প্রাচুর্যে ভরা সৌন্দর্যমণ্ডিত জায়গা ছিল না। এগুলো মানুষের ওপরে অবিচার, ব্যথা এবং দুঃখ কষ্টের স্মৃতিচিহ্ন। যারা এর সঙ্গে পরিচিত নন তারা শ্যাম বেনেগালের মান্ডি দেখতে পারেন। বিবেক অগ্নিহোত্রী আরও লেখেন, তাছাড়া আমাদের আরও একটি প্রশ্ন করা উচিত, তা হলো মানুষের কষ্টকে গ্ল্যামারাস করার স্বাধীনতা কি সৃষ্টিশীলতা দিয়েছে? বস্তির মানুষকে প্রাচুর্যের জীবন হিসেবে চিত্রিত করা কি ঠিক? বস্তির বাসিন্দাদের এমন জামাকাপড় পরিয়ে প্রস্তুত করা হয়েছে যেন তারা আম্বানির বিয়েতে যোগ দিবেন। দয়া করে আলোচনা করুন। বিবেক অগ্নিহোত্রীর এমন সমালোচনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ তার এমন মন্তব্যের পক্ষে কথা বলছেন, কেউ আবার পক্ষ নিচ্ছেন সঞ্জয় লীলার। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি পরিচালক সঞ্জয় লীলা বানসালি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।